যে প্রতিদিন সাধারণ মানুষের বিকাশের জন্য মোদীজি 186টা প্রকল্প নিয়েছে। থেকে বলতে শুরু করলে কাল সন্ধ্যা হয়ে যাবে, সবগুলো বলা সম্ভব নয়। তারপরে আপনারা দেখলেন মোদীজি নিলে আবার বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প প্রধানমন্ত্রী বিবাহ যোজনা। মোদীজি বললেন ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পরে ভারতবর্ষের এত বস্তুমান ভারত প্রকল্প, ভারতবর্ষের কোটি কোটি নিম্ন মধ্যবিত্ত, কোটি কোটি গরিব মানুষ যারা শুধুমাত্র পয়সার অভাবে বেসরকারি হসপিটালে নারকীয় চিকিৎসা পায় অথবা চিকিৎসার অভাবে মারা যায়, তা যেন না হয়। যাদের লাখ লাখ টাকার মেডিকেল নেই, যারা ওই বাইপাসের হসপিটাল গুলোতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি গরিব নাগরিকের যেন চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করা যায়। ভারতবর্ষের একটু নাগরিক যেন বিনা চিকিৎসায় না মারা যায়, তার জন্য তিনি চালু করলেন আয়ুষ্মান ভারত। প্রত্যেকটি বিপিএল পরিবারকে তিনি 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারতের মেডিকেল করে দিলেন। আমাদের এখানে এই কৃষি ভাইপো সরকার শুধুমাত্র নিজেদের রাজনৈতিক বিদ্বেষ জারি রাখবার জন্য এই প্রকল্প ঢুকতে দেয়নি। তার পরিবর্তে স্বাস্থ্যসাথী, আমি এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, এই অঞ্চলের প্রত্যেকটি জনতা জানেন, গরিব লোকেরা জানেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ হসপিটাল করে না। প্রথমে জিজ্ঞেস করে না কার্ড না কার্ড, সেই সময় স্বাস্থ্যসাথী কার্ড বেশিরভাগ জায়গায় বলে যায় বেড নেই অথবা সব ট্রিটমেন্ট আমরা দিতে পারবো না। এই পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা আমরা দেখেছি এই অঞ্চলগুলোতে। আমি যাদবপুরে থাকি, যাদবপুর, টালিগঞ্জ, বেরিয়া সহ বিস্তীর্ণ অঞ্চল থেকে 10-15 বছর আগে সকাল বেলায় ধোয়ায় ধোয়া হয়ে যেত। বাড়িতে মায়েরা দিদিরা ধোয়া উনুন জ্বালিয়ে রান্না করার ব্যবস্থা করতেন। মায়েদের চোখের অবস্থা খারাপ হতো, নানা রকম বুকে রোগ হতো। মোদীজি বললেন অপুষ্টিতে ভুগে যে দেশে নারীরা থাকে সেই দেশে উন্নতি সম্ভব নয়। ছোটবেলায় পড়েছি শিশু মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের বলে। তাই মোদীজি বললেন যে আমি ভারতবর্ষের একটি গরিব মাও, ভারতবর্ষের একটি গরিব দিদিও যেন আর তার চোখের জলে কাঁদতে কাঁদতে উনুনের পাড়ে বসে ওই ধোঁয়ার মধ্যে কষ্ট করে রান্না করতে না হয়, তার জন্য তিনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা ঘোষণা করলেন। আপনারা দেখেছেন গত নভেম্বর মাসে 10 কোটি গ্রাহক উজ্জ্বলা গ্যাস যোজনা হয়েছে। নিশ্চিত আমরা জিতে গেছি, কারণ লোকের মোদীকে ভোট, এই ভোট মোদীকে দেখে মোদী উন্নয়নের ভোট। 10 বছর ধরে যে বিকশিত ভারতের পরিকল্পনা গোটা রাজ্যের মানুষ দেখছে যে প্রতিপক্ষ মানেই চোর, শুধু গলা অব্দি নয়, মাথা অব্দি সরকারটা চুরিতে ডুবে আছে, দুর্নীতিতে ডুবে আছে। তো মানুষ ঠিক করে নিয়েছে এবার পশ্চিমবঙ্গের বিকল্প পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের এই যে 10 বছরের উন্নয়ন এবং গরিবদের সরাতে মানুষ প্রকল্পের মধ্যে প্রতিজ্ঞা বিজেপিকে নিবারণ। আমরা প্রচারের আগে ভোট দিচ্ছি প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এবং সাথে সাথে পৌরসভা বলা মোদীজির যে বিগত 10 বছর সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য যে উন্নয়ন কাজগুলি নিয়েছেন সেটাকে ধরে যেন 2047 সালে আমাদের লক্ষ্য বিকশিত ভারত করতে। আমার ধারণা বাংলা 30-35টা। নমস্কার, আমি পার্থ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। আমি আপনাদের কাছে আপনাদের কথা বলছি যে এইবার ভোটে বিজেপি প্রচন্ড আত্মবিশ্বাসী, তার কারণ আমাদের কাছে রয়েছেন
সুযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আর মোদীজি গ্যারান্টি দিয়েছেন যে ভারতকে আরো শক্তিশালী, আরো সমৃদ্ধশালী বানাবেন। আমরা 12 থেকে 5 নম্বর অর্থনীতিতে পৌঁছেছি বিগত 10 বছরে, এবং আমাদের লক্ষ্য 3 নম্বরে পৌঁছে যাওয়া। এবং এর জন্য আমাদের কাছে নেতৃত্বের কোনো অভাব নেই, আমাদের রিজার্ভ বেঞ্চ তৈরি হয়েছে। 5ম দফা ভোট হয়ে গিয়েছে। বিরোধীদের ইন্ডিজোটকে মানুষ পছন্দ করছে না, তার কারণ দুর্নীতি পরায়ণ সমস্ত দলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা 2019-এও দেখেছি, 24-এও তার পুনরাবৃত্তি হবে, এবং ভারতীয় জনতা পার্টি 400-র লক্ষ্য ধরছে। বাকিটা মানুষ আশীর্বাদ করবেন যে আমরা কতদূর পৌঁছতে পারি। এখনো 2 দফার ভোট রয়েছে। পশ্চিমবঙ্গের ফলাফল আগের চেয়ে ভালো হবে। সংখ্যাতত্ত্বের বিচার 2 দফা ভোটের পরেই বোঝা যাবে। আমি চাই না আমার বক্তব্যে সাধারণ মানুষ প্রভাবিত হন। তারা চোখ কান খোলা রেখে চারিদিকের পরিস্থিতি বিচার করে নিজের মূল্যবান ভোটটি গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসবে তারা দেবেন সুচিন্তিত মতামত। দলের সৈনিক হিসেবে আমরা সম্পূর্ণ আশাবাদী, এবং আমাদের যে রণনীতি সেটা প্রকাশ্যে বলা যায় না, যেহেতু আমি দলের একজন দায়িত্বপ্রাপ্ত সৈনিক। কিন্তু পকেটে পকেটে জনসংখ্যার তারতম্য যেভাবে হয়েছে, তার জন্য আমরা তৈরি, আমাদের স্ট্র্যাটেজি তৈরি, কার্যকর্তারা তৈরি, কাজ চলছে। রইল বাকি লড়াইতে 1:1। তার কারণ বামেরা খালি পোস্টারে রয়েছে, মানুষের মনে নেই। ওরা বলে যে আমরা রয়েছি মানুষের পাশে, কিন্তু মানুষ ওদের পাশ থেকে সরে গেছে। তাই আপনি জেনে রাখুন, এবার পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপির পক্ষে যাই হোক না কেন, সিপিএম বড়সড় গোল্লা নিয়ে বাড়ি যাবে।